আমি বেটা, আমার মেয়েদের ভালো লাগে। যারা ভালোবাসে সে আমাকে মেরে দিয়েছে, তুমি হেগে দিয়েছো, তুমি শাহবাগী, তুমি মুতে দিয়েছো, তুমি শাহবাগী, তুমি পেদে দিয়েছো, ছোট্ট একটা পাপ দিয়েছো। You're definitely শাহবাগী girl, you're definitely শাহবাগী। তোমাদের হাগা মোতা পাদা ক্লিয়ার হয় না, তাহলে এই ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, কারণ আজকে এমন একটা মাদারচোদকে নিয়ে কথা বলবো, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। নিজে একজন মেয়ে হয়ে নিজেকেই ছেলে দাবি করে, কিরকম বোকাচোদি হইলে এরকম কাজটা করতে পারে। শাহবাগীর কয়েকটা প্রমাণ আছে ওর মধ্যে, দেখো যে একটা শাহবাগী সেটার প্রমাণ আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবা। সো বেশি ব্যাক না করে চলো আজকের ইন্ট্রোটাতে ভিডিওটা শুরু করা যাক। So hello, assalamu alaikum, it's my channel Reality Roast and welcome to new video. ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হবে বেটি আক্তার বেটা মানে শাহবাগী। আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে আমার জামা দেখি ছিঁড়া, যাই হোক এত কথা বলতাছে, বাউ বাউ বাউ, মারে নাই, আমার মেরেছে, মানে আমার না আর হচ্ছে আমার ইচ্ছে করে স্বামীর সোহাগ পেতে। ভাই আমার একটা প্রশ্ন, যে এইরকম বোকাচুদিরে কে বিয়ে করবে ভাই? ও কই থেকে স্বামীর সুখ পাইব? শেষমেশ দেখা যাবে দুই গোস্ত নাড়িতে বাড়ি লেগে অজ্ঞান হয়ে পড়ে আছে। যেহেতু সে নিজেকে ছেলে দাবি করে, মোটামুটি শরীরে একটা ভাব আইছে না, যে কথা বলছে ওর শরীরে ভাবাইব না, মেয়ে হইয়া পোলা দাবি করছে। এগুলো যে কয়বার মোতার জায়গায় গুতা খাইছে হিসাব নাই। মারে নাই, আমার মেরেছে। বুঝতে পারছি তো যে তোরা মারে নাই, মেরেছে। কিরকম একটা মানুষ বোকাচোদা হইলে এইরকম জিনিস শেয়ার করে ভিডিওর সামনে এসে। ওর জামা ছিঁড়ছে সেটার কথা ওইখানে এসে বলতেছে যে আমার না জামা ছিঁড়ছে। আচ্ছা যাই হোক, আরে চুদির বেডি তোর জামা ছিঁড়ছে, তোমার এই ধনের পেঁচালো ভিডিওর মাধ্যমে এসে বলতে হবে আর সবাই দেখাইতে হবে তোমার জামা ছিঁড়ছে, এলা ফকিন্নির বাচ্চা। আর তুই যে শাহবাগীদের সাপোর্ট নেস, তুই কি শাহবাগীর মানে বুঝুর যে শাহবাগী কাদের বলে? আর তুই নিজেই তো একটা শাহবাগী, তা না হলে একজন মানুষ কিভাবে শাহবাগীদের সাপোর্ট নেয়? এখন আমি বললাম যে ওর জামা ছিঁড়ছে, সেটাও ভিডিওর মাঝখানে এসে শেয়ার করছে, তাতে কি বালটা ছিঁড়ে গেছে এটা অনেকে ভাবতে পারো। ও যে সবকিছু শেয়ার করে, ওর কনে কি উঠছে এই সব জিনিসপত্র ভিডিওর মাঝখানে এসে শেয়ার করে এবং পাগলামি চুদায়, সেই ভিডিও দেখবা। দাঁড়াও তোমাদের প্রমাণ দেখাই। আয় পিম্পল মামা, পিম্পল দিয়ে যা, বিয়ে আসছে, অনুষ্ঠান আসছে, তাই পিম্পল দিয়ে যা। আমার 2 মাস 3 মাস ধরে কোনো গোটা মোটা নাই, মুখ হচ্ছে আমার গ্লাস স্কিন, কিন্তু কালকে গায়ে হলুদ, গোটা তো উঠতেই হবে। এই যে মানে বসন্ত যেমন ফুল ফুটে, অনুষ্ঠান এলে আমার গোটা ফুটে মুখের মধ্যে। সারাদিন কোনো গোটা ছিল না, এহেনে এহেনে। ভাই ভিডিওটা দেখতেছস ভালো কথা, যেভাবে তাকাই রয়েছস ভাবতেছস যেমন আমি নিচেও দেখাইবো যে অনেও কিছু উঠছে। না ভাই ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু ওরটা কালো হইব। ভাই প্লিজ তোর পায়ের ধরি, এইভাবে তাকাই থাকিস না ভাই, আমি নিজেও দেখি নাই। তবে চিন্তা করিস না, কিছুদিনের মধ্যে লিঙ্ক বাড়াইবো, কারণ এইসব মেয়েদের লিঙ্ক সবচেয়ে আগে বাড়ায়, ঠিক আছে? যদি দেরিও হয় তার পরবর্তীতেও বাড়ায়, কিন্তু ভাই এগুলো মিষ্টি হয় না, এগুলো কালাই হয়। যেরকম সবাই আফরিন আফারটা দেখছো। ভাই তোর দুটা পায়ে ধরি ভাই, আমার দিকে এইভাবে তাকাইস না, আমি আমার বন্ধুর কাছে শুনছি, আমি দেখিনি, আমি একটা ভদ্রপোলা, ঠিক আছে? এখন আমার চেনা পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব ওরা অনেকে আমার ভিডিওগুলো দেয়। ভাই তোদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করি, সবার সামনে আমার পরিচয়টা তুলে ধরিস না। বাইরে যাই দেখা দেহ ব্যবসায়ী, মানে অনেক কথা জীবনে শুনে ফেলছি, এখন আমার জামার বাড়ি যাব। তো এখন সকল অডিয়েন্সের কাছে আমার একটা জিনিস প্রশ্ন, যে ও কি শাহবাগী নাকি অন্য কোনো কিছু? আর তোমাদের কি মনে হয় এই মেয়ের এইসব ব্যবহার বা ভিডিও টিডিও দেখা, বা কোনো ছেলে বা কোনো ভালো ছেলে কি চাইবে যে এরকম মেয়ে বিয়ে করতে? যাদের ইচ্ছা বউ ব্যবসা করবে, তাহলে তাদের জন্য এই মেয়েটা পারফেক্ট। আমি একদম 100-তে 115 দিব। তোমরা যারা বউ ব্যবসা করতে চাও, তাহলে তোমরা চোখ বন্ধ করে বিয়ে করতে পারবে। আর বিয়ে করতে হবে না, ওরা এমনিই চলে আসবে, শুধু একবার প্রপোজাল দিবা, দেখবা একদম বাড়িতে চলে আসবে, ঠিক আছে? আর যদি হোটেলে নিয়ে যাও বা কক্সবাজার নিয়ে গেলে ভাই পারফেক্ট হবে, পারফেক্ট। এগুলো মেয়ের জন্য কক্সবাজার ইজ পারফেক্ট। আরেকটা কথা, সেটা হচ্ছে যে অনেক মেয়েরা হচ্ছে কবুল বলার সময় একটু শরম পায়, কবুল কইতে জানা 1 মিনিট 10 মিনিট জায়গা কবুল বলো, মায়া কয় না। সত্যি কথা, আমার রাগ ওঠে ওইসব জায়গায়, যে কত কবুল, তুই তো প্রেম করছিস, প্রেম করার সময় তো শরম লাগে না, কবুল করবি খুশি চলে। আমার তো মনে আমার কাজে সাহেব যেন আমার বলবে বলো আলহামদুলিল্লাহ কবুল, আমি ডিরেক্ট কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। পরে কবো যে 3 বার তো তুমি বলে আমার বলতে আমি না, সমস্যা নেই, বিয়া তো আমি করতেছি, করবো তো, এমনি করুম, আধা ঘন্টা পরে করুম, 1 ঘন্টা পরে করুম, 1 মিনিট পরে করুম, এত সময় নষ্ট করার সময় নেই, বাগো ভাই হন আমি বিয়া করি। সব মেয়ে তো আর তোর মতো নির্লজ্জ না যে প্রথম বলাতেই কবুল বলে ফেলবে। আর তোর মধ্যে লজ্জা থাকবে কেমনে? তুই তো শ্যামলেস, তুই নিজে মেয়ে হয়ে নিজেকে ছেলে দাবি করস। আমি বেটা, আমার মেয়েদের ভালো লাগে।
ভাই মাপ চাই তোর কাছে, মাপ চাই। আর এইগুলা বলিস না অনলাইনের মধ্যে এসে, এইগুলা আর বলিস না, ঠিক আছে? আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ এই পাগলা চৌধুরী না বলতে গেলে শেষ হবে না। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবে। আর যারা যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। আর একটা খুশির খবর আছে যে আমাদের চ্যানেলটিতে কিন্তু 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এটার জন্য যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করো করো। আর মানে যে আমি ওর মতো আর কি হইতে চাইছিলাম বাট পারলাম না। সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।